أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد فصل لربك وانهر সূরা কাউসার আয়াত 2। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কোরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআত ওয়ালাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্নাল মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে সামর্থ্য কি? সামর্থ্য হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে জাকাত দেওয়ার মতো অর্থ যদি তার কাছে থাকে। জাকাতের নিসাব হলো ওই অর্থটা পুরো মাস থাকতে হবে, আর কুরবানির নিসাব হলো জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ যদি ওই পরিমাণ সম্পদ কোনো ব্যক্তি মালিক থাকেন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখানে নিসাব হলো 52 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণের দাম যদি নগদ টাকা কারো কাছে থাকে, এটা হতে পারে। অথবা নিজের প্রয়োজনের বাহিরে, অর্থাৎ কৃষি জমিন আছে অনেক, যেই পরিমাণ জমিন থেকে উৎপাদিত ফসল নিজের পরিবারের ভরণ পোষণ অর্থ বাদ দিয়ে যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকে, জমিন থাকে, তবে সেই জমিনের মূল্য যদি 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। সুতরাং আমরা যারা নগদ টাকার পাশাপাশি স্বর্ণরৌপ্য অথবা সম্পদের মালিক আছি, যেটার পরিমাণ জাকাতের পরিমাণের সমপরিমাণ হবে বা তার বেশি হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। সুতরাং আমরা নিজেরাই বলতে পারবো আমরা কে কোরবানির কার উপর ওয়াজিব হয়েছে। সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।